হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব 16ই মার্চ, মানে এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে নতুন আপডেট। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা দেখে নিই এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে নতুন কী আপডেট বার হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের বারবারই বলি যে তোমরা যারা ভিডিও দেখছো, যদি তোমাদের মনে হয় যে চ্যানেলটি তোমাদের ভিডিওটি দেখে তোমাদের উপকার হচ্ছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো আজকে কর্মসংস্থান ব্যাপারে নতুন আপডেট আমরা দেখে নিই। এখানে দেখো, প্রথম পাতাতে দেখো, রাজ্য পুলিশের 11,749টি ভ্যাকেন্সি বার হয়েছে, যেটি কনস্টেবল লেভেলের। আর আমি তোমাদের আগে বলেছিলাম যে সামনে লোকসভা ভোট, এর আগে রাজ্য কেন্দ্র প্রায় প্রচুর ভ্যাকেন্সি বার করবে। আর সেই কথা মতোই দেখো, প্রতি সপ্তাহে কিছু না কিন্তু নতুন ভ্যাকেন্সি বার হচ্ছে। আর এই সপ্তাহে মোটামুটি ভালো কয়েকটি ভ্যাকেন্সি বার হয়েছে, বিশেষ করে আমাদের রাজ্যের ছেলেমেয়েদের জন্য, যারা বাংলাভাষী ছেলেমেয়ে। তাহলে দেখো, প্রথমে আমরা আলোচনা করব যে রাজ্য পুলিশে 11,749টি কনস্টেবল, এ বিষয়ে একটু ডিটেলসটা দেখে নিই। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের প্রথমে 10,255 শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। পরে এই শূন্যপদ বেড়ে 11,749 করা হয়েছে। এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স প্রার্থী বলে দিচ্ছি সেটা। এটা শিক্ষাগত যোগ্যতা লাগবে, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে, একটু ধরো আমি তোমাদের ডিটেলসটা বলছি। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তপশিলীরা তোমরা মোটামুটি সবাই জানো, যারা প্রিপারেশন নিচ্ছ, যে তপশিলি, এসসি, এসটি, ওবিসি তাদের বয়স অনুযায়ী ছাড় পায়। শরীরের মাপযোগ হতে হবে, এগুলো তো মোটামুটি সবই জানো, আমি তো একটু বলে দিই। শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় 167 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 78 সেমি এবং ফুলিয়ে 83 সেমি। ওজন হতে হবে 57 কেজি। আর গোর্খা, রাজবংশী, তপশিলি উপজাতিরা এরা 160 সেমি হলে হবে। শূন্যপদ কত? 11,749টি। এর মধ্যে ছেলেদের 8,212টি এবং মেয়েদের 3,537টি ভ্যাকেন্সি আছে। তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। আর এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। আমি তোমাদের বারবারে বলছি যে অনেক ভ্যাকেন্সি বার হবে রাজ্য পুলিশের। মানে অনেকই ভ্যাকেন্সি বার হবে। পঞ্চায়েতে দেখো, এই যে রাজ্য পুলিশে 11,749টি ভ্যাকেন্সি আছে, এই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 7ই মার্চ থেকে। দেখো, 7ই মার্চ থেকে চলবে 5ই এপ্রিল পর্যন্ত। তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। আর এর ওয়েবসাইটটি দেখে নাও, কোন ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করবে দেখে নাও, www.wbpolice.gov.in। আরেকটা দেখো না, https://prb.wb.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। আমি আরেকবার বলে দিচ্ছি, http://prb.wb.gov.in। আরেকটা হলো www.wbpolice.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে নিও। ফর্ম ফিল আপ 7 তারিখ থেকে শুরু হয়ে গেছে, মার্চের 7 তারিখ থেকে। আর ফর্ম ফিল আপ লাস্ট ডেট হলো এপ্রিলের 5 তারিখ। তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। তারপরে দেখো আরেকটি ভ্যাকেন্সি পঞ্চায়েতে। এটা আমি তোমাদের এর আগের সপ্তাহে আপডেট দিয়েছি যে পঞ্চায়েতে 6,652টি শূন্যপদ বার হয়েছে। ফর্ম ফিল আপ শুরু হয়নি, কিন্তু এখন রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
প্রথমে আগে তোমাদের এই পঞ্চায়েতে এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আর রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে আমি তোমাদের একটা ছোট্ট ভিডিওতে আমার এই চ্যানেলেই কীভাবে রেজিস্ট্রেশন করবে সেই বিষয়ে আমি তোমাদের একটা আপডেট দিয়ে দেবো, একটা ভিডিও করে দিয়ে দেবো যে এইভাবে রেজিস্ট্রেশন করতে হবে। আর কোন ওয়েবসাইটে গিয়ে আমি তোমাদের দেখো, আমরা যে প্রিপারেশন নিচ্ছি, যেসব ছেলেমেয়েরা তোমরা প্রিপারেশন নিচ্ছ, কিছু তো আমার নলেজ আছে ফর্ম ফিল আপ করার। আর এই রেজিস্ট্রেশনটা এখন কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি, শুধু রেজিস্ট্রেশন শুরু হয়েছে। তোমরা অবশ্যই রেজিস্ট্রেশন করে নিও। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা পারবে, ভিডিও আমি দেওয়ার দরকার নেই, তোমরা অবশ্যই পারবে ভিডিও ওখানে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে নিও। কী দিতে হবে? নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি আর ওটিপি দিয়ে নিজের রেজিস্ট্রেশনটা নিজে করতে পারবে, মোবাইল থেকেও হবে। খালি মোবাইলের উপরে ডান সাইডে গিয়ে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ মোডে করে নেওয়া সুবিধা হবে। দেখো, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা রেজিস্ট্রেশনটা করে নাও, নিজেরা করতে হবে। এখন কম্পিউটার দোকানে যাওয়ার দরকার নেই, সাইবার ক্যাফে যারা ফর্ম ফিল আপ করো এখন যাওয়ার দরকার নেই, তোমরা রেজিস্ট্রেশনটা নিজেই করে নাও মোবাইল নাম্বার দিয়ে, ইমেল আইডি দিয়ে। ইমেল আইডি এই ওয়েবসাইটে গিয়ে দেখো, এই ওয়েবসাইটে যাবা www.wbprms একসাথে কিন্তু prms.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা রেজিস্ট্রেশনটা করে রাখো। এখন শুধু রেজিস্ট্রেশন শুরু হয়েছে, ফর্ম ফিল আপ শুরু হয়নি কিন্তু। আর ভ্যাকেন্সি মোটামুটি ভালোই আছে, প্রতিটি জেলাতেই কম বেশি ভালো শূন্যপদ আছে। এখন পরীক্ষার সচেতনতা কতটুকু হবে তার সঠিকটা বলা যাবে না, কিন্তু তোমরা তার জন্য প্রিপারেশন কিন্তু ছাড়বে না, প্রিপারেশন চালিয়ে যেতে হবে। তারপরে দেখো আরেকটা ভ্যাকেন্সি, দেখো রাজ্য পুলিশে 664টি সাব ইন্সপেক্টর। এই রাজ্য পুলিশে 664টি সাব ইন্সপেক্টর, এটা হচ্ছে কনস্টেবল, এটা সাব ইন্সপেক্টর। এটা যোগ্যতা তোমাদের বলে দিই, 464টি ভ্যাকেন্সি আছে। এটা যোগ্যতা হলো গ্র্যাজুয়েট মানে BE পাস হতে হবে, বয়স হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে। তারপরে একটু ডিটেল দেখি আছে নাকি, দাঁড়াও। আর লম্বা 167 সেমি। এর আগে যে এইটা রাজ্য পুলিশের যে কনস্টেবল যে গাইডলাইন আছে, কত লম্বা, ওজন, বুকের সাথে ফুলিয়ে না ফুলিয়ে সব মোটামুটি সেমি, শুধু এখানে যোগ্যতা লাগবে BE পাস যারা কমপ্লিট করে রাখছো তারা। আর এখানে দেখো, এখানে প্রার্থী বাছা হবে 4টি ধাপে। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, তার সফল হলে শারীরিক মাপজোক, শারীরিক সক্ষমতা পরীক্ষা, এরপর হবে ফাইনাল লিখিত পরীক্ষা, সব শেষে থাকবে 30 নম্বরের ইন্টারভিউ। এই রাজ্য পুলিশের 664টি সাব ইন্সপেক্টর। তাহলে এই হলো রাজ্য পুলিশের আপডেট। আর এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 9 মার্চ থেকে, 9 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, 9/3। লাস্ট ডেট হলো 7/4/24। অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও, তোমরা যারা রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর করে ফর্ম ফিল আপ করতে যাও, ফর্ম ফিল আপ করে নিও। আর এর ডিটেলস তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আগে এই রাজ্য পুলিশের কনস্টেবল যে ওয়েবসাইট আছে সেই সেম ওয়েবসাইটই। এখানে দেখো www.wbpolice.gov.in এই ওয়েবসাইটে গিয়েও ফর্ম ফিল আপ করতে পারবে, বা বা https:// আছে prb.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়েও ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর দেখো রেলে 9144টি টেকনিশিয়ান, এটা কিন্তু সেন্ট্রালের পরীক্ষা। আর আমি তোমাদের বারবারই বলি যে তোমরা প্রিপারেশন নিলে একটু ভালো করে নাও, আর সেটা বেশি ফোকাস করবে সেন্ট্রালে যেসব পরীক্ষা হয়। দেখো রেলে 9148টি টেকনিশিয়ান, এই বিষয়ে আমি তোমাদের একটু বলে দিই। 17টি জনে 21টি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 9144টি টেকনিশিয়ান নেওয়া হবে।
এর বিভিন্ন ক্যাটাগরি আছে, আমি তোমাদের ওয়েবসাইট বলে দেবো, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ডিটেলস দেখে নিও। আর বয়স হতে হবে, এই রেল যে টেকনিক্যাল ফর্ম ফিল আপ করবে তোমরা, বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। প্রার্থী বাছাই হবে রেল রিক্রুটমেন্ট বোর্ড, প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড, কম্পিউটার পরীক্ষা হয়। আর যেসব সেন্টারে পরীক্ষা হয় মোটামুটি সব পরীক্ষা এখন কম্পিউটার অনলাইনে হয়, কম্পিউটারে। ওয়েবসাইট দেখো না, www. প্রতিটি জনের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট আছে। যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলি, কলকাতা, দেখো কলকাতা বোর্ড www.rrbkolkata.gov.in। সেইভাবে যদি মালদা ধরো www.rrbmalda.gov.in। শিলিগুড়ি ধরলে www.rrbsiliguri.gov.in। এইভাবে তোমরা নির্দিষ্ট জনে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর দ্বিতীয় কথা দেখো, কেন্দ্রীয় পুলিশ সংস্থায় 4187টি সাব ইন্সপেক্টর, মানে সেন্ট্রালও সাব ইন্সপেক্টর নেওয়া হচ্ছে। এটা নেওয়া হবে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স। এই বিষয়ে একটু ডিটেলস তোমাদের বলে দিই। একটু ধরো, এর বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে। আর এখানে তোমরা তোমাদের ট্যালেন্টটা প্রমাণ করার চেষ্টা করবে অবশ্যই। ফর্ম ফিল আপ শুরু হবে 28শে মার্চ পর্যন্ত, মানে শুরু হয়ে গেছে, 28 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। আমি তোমাদের আরেকবার বলি, বারবারই বলি যে সেন্ট্রালের যেসব পরীক্ষা হয় সেসব দিকে একটু নজর দিতে, কারণ এইসব পরীক্ষাতে তুমি যে প্রিপারেশনটা নিচ্ছ সেই প্রিপারেশনটার দাম পাওয়া যায়। আর এখানে এই 4187টি সাব ইন্সপেক্টর যে নেওয়া হবে, সাব ইন্সপেক্টর, এর নিয়োগ করবে এইচএসসি, স্টাফ সিলেকশন কমিশন। আর তোমরা জানো এসএসসি প্রতি বছরই নিয়োগ করে। আর এর যে পরীক্ষার সিলেবাস দেখো, লিখিত পরীক্ষা থাকবে 2টি পেপারে। প্রথম পেপারে 200 নম্বরের 200টি প্রশ্ন থাকবে। বিষয় থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, অঙ্ক, ইংলিশ। আর 50 নম্বরে। আর দ্বিতীয় পেপারে থাকবে 200 নম্বরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও কম্প্রিহেনশন, বিষয় থাকবে 2 ঘন্টা। তোমরা এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবা। আর ডিটেলস দেখে নিও www.ssc.nice.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে নিও। ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে 28 তারিখ, মনে রাখবে 28 তারিখ লাস্ট ডেট, মার্চের, এই মাসের 28 তারিখ লাস্ট ডেট। আর আমি এটা দেখে নিও তোমরা, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এটা শেষ না করলে। আর বেশি বড় ভিডিও দেখতেও বেশিক্ষণ দেখতে এনার্জিও থাকবে না তোমাদের। তোমরা এই ভিডিওটি পজ করে এখানে স্টপ করে একটু ডিটেলসে দেখে নিও কবে, মানে এই সাইডে এটা হলো, এই সাইডটা হলো যে রাজ্য কেন্দ্রে যেসব ফর্ম ফিল আপ এখনও চলছে, আর এটা কোন পরীক্ষা, রাজ্য কেন্দ্রের কোন পরীক্ষা কবে হবে, তোমরা একটু ডিটেলসটা দেখে নিও। আর এটা ছিল এই সপ্তাহে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট, যেটা আমি তোমাদের সাথে আলোচনা করে নিলাম। আর তোমাদের বারবারে বলছি যে তোমরা যারা ভিডিওটা দেখছো, যদি তোমাদের মনে হয় যে তোমাদের হেল্পফুল হচ্ছে, তোমাদের সাহায্য হচ্ছে, উপকার হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি কোনো ভ্যাকেন্সি সম্পর্কে, যেমন পঞ্চায়েত,
আমি এটা দিয়ে উদাহরণ দিয়ে বললাম। যদি কোনো ভ্যাকেন্সি সম্পর্কে কোনো কিছু ডিটেলস জানার হয় তোমরা অবশ্যই জেনে নিও। যেমন এই কোশ্চিন লেভেল, পরীক্ষার লেভেল কেমন হয়, ভ্যাকেন্সি তো আমি বলে দিয়েছি। আর তুমি তোমরা আমার এই চ্যানেলটি বেল আইকন অন করে দিও, আমি তোমাদের আপডেট দিতে থাকবো। তাহলে এই ছিল এই সপ্তাহে কর্মসংস্থান পেপার নতুন আপডেট। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।